আমরা আজকে এখানে এসেছি 143 বিবি চ্যাটার্জি স্ট্রিট। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই যে আজকে ডেমোলিশন হচ্ছে, কারণ এই বাড়িটা কমপ্লিটলি ইলিগাল। আর এটা করেছে সোনা পাপ্পু, যে নোটোরিয়াস ক্রিমিনাল, যে এখন অ্যারেস্টেড আছে। এটা তার এতেই করা হয়েছে, সামনে অন্য লোকদের নাম দেওয়া হয়েছে। এইভাবে আজকে 6টা প্রিমাইসেস আইডেন্টিফাই করা হয়েছে। কিছু কিছু আছে রাজু নস্কর, বেলেঘাটার, অ্যাগেন নোটোরিয়াস ক্রিমিনাল অ্যান্ড আ ভেরি ক্লোজ এড অফ টিএমসি। সোনা পাপ্পু, বাবু সোনা, এরা সব নোটোরিয়াস ক্রিমিনাল। এবং আরেকটা হচ্ছে বিধায়ক জাভেদ খান, তার ছেলে। সেখানকারও দুটো প্রিমাইসেস আমরা আইডেন্টিফাই করেছি, যেটা কমপ্লিটলি। বলছি ম্যাডাম, এটা এক বছর টাইম লেগেছে, তো তখন কাউন্সিলর অফিসার তারা কি করছে এই এক বছর ধরে? আজকে সরকার পারে না, তার জন্য হিয়ারিং একটু সংযোজন করছি ম্যাডাম। দেখেই বোঝা যাচ্ছে একটা সরু জায়গার উপর দেখুন একটা পাঁচতলা বাড়ি, এরা বলছে এক বছর হয়েছে। দেখুন, এইরকম যারা টিএমসির তরফ থেকে বা আমাদের সরকারের তরফ থেকে যাদের দায়িত্ব ছিল দেখা যে কোথায় ইলিগাল হচ্ছে, কোথায় বাড়িটার সাথে আবার ইলিগাল জুড়ে দেওয়া হচ্ছে, তাদের উপরেও অ্যাকশন যেরকম নেওয়া হবে, সেরকম যারা বানিয়েছে, যারা টাকা ঢেলেছে, যারা ডেভেলপার, যারা প্রমোটার, তাদের উপরেও অ্যাকশন নেওয়া হবে। এবং এটা সত্যিই খুব অবাক ব্যাপার যে আগের সরকার 15টা বছর যারা যে মন্ত্রী এবং যে টিম এই দপ্তর চালিয়েছে, তারা এই বিষয়গুলোকে দেখেনি বলবো না, দেখেছে, ইগনোর করে গেছে, কম্প্রোমাইজ করে নিয়েছে। ক্যাশ বা কাইন্ডের বিনিময়ে তাদেরও শাস্তি হবে। এই নোটিশে আছে এন্ড অফ ডিসেম্বর কলকাতা পুরসভা এসে দেখে গেছিল যেটা ইলিগাল, এবং ভাঙার জন্য ওয়েট করতে হলো। 23 তারিখ হিয়ারিং হলো, আজকে ভাঙা হচ্ছে, অর্থাৎ খুব দ্রুত হলো। দেখে গিয়েছিল অফিসাররা, তো দেখে গেছিল সেই ডিসেম্বর যে ইলিগাল। এই রকমের কাজে পুলিশের কোঅপারেশন ভীষণভাবে দরকার। এবং আজকে যে স্টেপ মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার নিতে পারছে, সেটা আমরা নিতে পারছি কারণ সরকারটা আমাদের, পুলিশ আমাদের।